আসসালামু আলাইকুম। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবেই বৃদ্ধি পাচ্ছে, এমনটাই জানিয়েছে বয়সসীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী। আজ সকালে সচিবালয়ে কমিটির আহ্বায়ক আব্দুল মুইত চৌধুরী এবং সদস্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়টি নিয়ে যে দাবি আসছে সেটা যৌক্তিক মনে করছি আমরা। পৃথিবীর অন্যান্য দেশে চাকরির কোনো বয়সসীমা নেই। আমরা সেসব বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেব। আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তিনি আরও বলেন, তারা চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি তুলেছে, তবে সেটা কত হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বয়স যেটা বাড়বে তা নির্দিষ্ট সময়ের জন্য হবে না, হলে তা স্থায়ীভাবেই হবে। ৫ বছর পরে আবারও তা পরিবর্তন হবে সেটা ঠিক না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন সংস্কার নিয়ে কাজ শুরু হবে। এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছে সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মুইত চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এখানে উল্লেখ্য যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে একদল চাকরি প্রত্যাশী। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছে তারা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার এই বিষয়টি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।